হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব CC3 পেপারের। তোমাদের থার্ড সেমিস্টারে জেনারেল অর্থাৎ MDC কোর্সে রাষ্ট্রবিজ্ঞানে যে পেপারটা পড়তে হবে, পেপারটার নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি। এই পেপারটা তোমাদের পড়তে হচ্ছে, আর এই পেপারটার ওপরেই আজকের ক্লাসে আমি মক টেস্টের প্রশ্নপত্রটা আলোচনা করছি। তোমাদের সম্পূর্ণ সিলেবাসের মধ্যে থেকে বাছাই করা প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রে রাখা হয়েছে। তাহলে এই মক টেস্টের প্রশ্নপত্রের মাধ্যমে তোমরা দুটো জিনিস পাচ্ছ। এক হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, অর্থাৎ প্রশ্নপত্রটা স্যাম্পল প্রশ্নপত্র আকারে তোমরা পেয়ে যাচ্ছ, এবং তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা জানতে পারছো। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। প্রথমে তোমাদের এক দাগের প্রশ্ন থাকে, সেখানে সংক্ষিপ্ত টিকা লিখতে বলা হয় 100 শব্দের মধ্যে। 5টা প্রশ্ন দেওয়া থাকে, 3টে প্রশ্নের অ্যান্সার করতে বলা হয়। এক একটা প্রশ্ন 5 নম্বর করে, মোট এখানে 15 নম্বর। এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি দেখো, প্রথম প্রশ্ন 1947 থেকে 64 সালে ভারত চীন সম্পর্ক। দ্বিতীয় প্রশ্ন বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা লেখো। পরের প্রশ্ন NPT টিকা লেখো। নেক্সট আছে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কি। নেক্সট জোট নিরপেক্ষ আন্দোলন কি। তারপরে দেখো 15 নম্বরের প্রশ্ন, মডিউল 1 থেকে 15 নম্বরের 3টে প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়, আর এক একটা প্রশ্নের উত্তর 300 শব্দের মধ্যে লিখতে বলা হয়ে থাকে। তাহলে এখানে যেগুলো 15 নম্বরের প্রশ্ন রেখেছি মডিউল 1 থেকে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন ভারত ও চীনের মধ্যে সম্পর্ক লেখো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে জোট নিরপেক্ষ আন্দোলন কাকে বলে, এর মূল নীতি বা বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর হচ্ছে ভারত মার্কিন বেসামরিক পারমাণবিক চুক্তি সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে ভারত ও বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা তৈরি করো, অতি অবশ্যই তোমরা উপকৃত হবে।